হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা উচ্চতর গণিত ক্লাস 11 সেমিস্টার 1 সাঁতরা পাবলিকেশনের ডক্টর শুভজিৎ জানা, চপল কুমার বন্দ্যোপাধ্যায় এবং ডক্টর নীলাংশু আচার্য এনাদের লেখা যে বই সাঁতরা পাবলিকেশন, সেই বইয়ের সেট তত্ত্বের লেভেল 2 সেখানের অঙ্ক আমরা করবো আজকে। তো আগের ভিডিওতে দুটো তিনটে ভিডিও করা হয়েছে, ডেসক্রিপশন বক্সে সেগুলো দেওয়া থাকবে, তোমরা দেখতে পারো। তো আজকে শুরু করছি লেভেল 2 এর 33 পাতায় 25 নম্বর অঙ্ক থেকে। 25 নম্বর এমসিকিউটা কী আছে দেখো। এ সমান দেওয়া আছে এক্স সাজ দ্যাট এক্স ইজ গ্রেটার দেন -1 লেসার ইকুয়াল টু 5, এবং বি এক্স সাজ দ্যাট এক্স ইজ গ্রেটার ইকুয়াল টু -3 লেস দেন 4 হলে এ ইন্টারসেকশন বি কত হবে। ঠিক আছে, এ ইন্টারসেকশন বিটা বার করতে হবে। তো কী করবো দেখো, প্রথম হচ্ছে আমরা যেগুলো দেওয়া আছে দেখো, এ সেটের যে এক্সটা আছে, এক্সটা হচ্ছে -1 থেকে বড়, 5 থেকে ছোটো, মানে পয়েন্টগুলো আমরা প্রথমে প্লট করবো একটা সংখ্যা রেখাতে। ঠিক আছে, তাহলে এখানে কী কী পয়েন্ট আছে, -1, তাহলে -1 লিখলাম, আর 5 আছে, 5টা এখানে লিখলাম। আর বি সেটের ক্ষেত্রে কী আছে, -3 আর 4, তাহলে -3 কোথায়, -1-এর বাঁ দিকে হবে, তাহলে এখানে -3 আমি একটা প্লট করছি। ঠিক আছে, আর 4 আছে, 4 মানে কত হবে, 5-এর আগে হবে, তাহলে 4টা এখানে লিখলাম। ঠিক আছে, এইবার তাহলে এ সেটের যে এক্সটা আছে সেখানে এক্সটা গ্রেটার দেন -1, মানে গ্রেটার দেন মানে -1কে বাদ দিয়ে, এক্সক্লুডিং -1, মানে -1কে বাদ দিয়ে এখান থেকে শুরু হলো। এই মানগুলো, সমস্ত মানগুলো নেবে কত পর্যন্ত, না একদম 5 পর্যন্ত, 5কে ইনক্লুডিং করবে, 5কে নিয়ে। ঠিক আছে, লেস ইকুয়াল টু 5 বলেছে, মানে 5 সহ আর -1 থেকে বড়, এই এতটা জায়গা দখল করছে। এরপর আসছি বিটা দেখো আছে -3 থেকে বড় অথবা সমান, তার মানে -3 এখানে, এটা ইনক্লুডিং করছে এই পয়েন্টটাকে ইনক্লুডিং করে এই দিকে আসছে, আস্তে 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 কোথায় যাবে না, এই যে 4-এর আগে পর্যন্ত, মানে 4-এর এক্সক্লুডিং 4, মানে 4কে বাদ দিয়ে 4 আগে পর্যন্ত। তাহলে এটা হচ্ছে এখান থেকে এতটা, আর এটা হয়েছিল এখান থেকে এতটা। তাহলে এদের কমন পয়েন্ট কোনটা, যেহেতু বলেছে এই ইন্টারসেকশন বি বলেছে, তাহলে কমন পয়েন্ট কোনটা হবে, না এই জায়গাটা থেকে, এই যে এক্সক্লুডিং -1 থেকে আরম্ভ করে এক্সক্লুডিং 4, এই জায়গাটা। তার মানে কী হবে, এইটা সমান হবে এক্স সাজ দ্যাট এক্স ইজ গ্রেটার দেন -1 হয়ে যায়, আর লেস দেন কত হবে, 4। তাহলে এইটা অ্যান্সার হয়ে গেল, বুঝতে পারলে, এটা হচ্ছে অ্যান্সার। এবার দেখো 26-এর অঙ্কটা আছে, যদি এ সমান এক্স সাজ দ্যাট এক্স ইকুয়াল টু 3n, n বিলংস টু জেড। জেড মানে কি আমরা জানি, জেড মানে হচ্ছে অখণ্ড সংখ্যা সেট, বা ইন্টিজার, ইংরেজিতে বলে ইন্টিজার কোনগুলো, +-1, +-2, তারপরে 0, এগুলো নিয়ে। তো এক্স হচ্ছে কি এখানে 3n, মানে 3-এর মাল্টিপ্লিকেশন, আর বিটা সমান হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স ইকুয়াল টু 6n, n বিলংস টু জেড হয়। তাহলে এ ইউনিয়ন বি কত হবে, ইউনিয়ন মানে কাকে বলে আমরা জানি, যে তাহলে আগেরটা হলো ইন্টারসেকশন, এবার হচ্ছে ইউনিয়ন। 26 নম্বরটা হচ্ছে এ ইউনিয়ন বি মানে কি, না এতেও থাকবে, মানে যে এর যেটা তৈরি হবে, ধরো এরকম আছে এক্স সাজ দ্যাট কী হবে, না এক্স বিলংস টু এ, মানে সংজ্ঞাটা, অর এক্স বিলংস টু বি। তার মানে যে কোনো একটা পদ, এই যেটা তৈরি হবে এই সেটটা, যে কোনো একটা পদ যদি আমি নিই, সেই পদটা, সেই এলিমেন্টটা অবশ্যই এতে অথবা বিতে থাকবে। আর এটার ক্ষেত্রে কি না, দুটোতেই থাকতে হবে কমন পয়েন্টটা। তাহলে এখানে 26 অঙ্কটা বলেছে দেখো, এই সেটটা বলেছে এ সমান হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স ইজ ইকুয়াল টু 3n, আর কমা দিয়ে n বিলংস টু জেড। ঠিক আছে, এর তলাতেই লিখছি বিটা, বি সমান দেওয়া আছে এক্স সাজ দ্যাট এক্স ইজ ইকুয়াল টু কত, এক্স ইজ ইকুয়াল টু 6n, n বিলংস টু জেড। তাহলে এ ইউনিয়ন বি কত হবে, এ ইউনিয়ন বি মানে এর মধ্যে এই সব এ অথবা বি যে কোনো একজন থাকবে, দুজনে থাকবে, এ অথবা বি সবাই এর মধ্যে থাকবে। তাহলে কী করবো দেখো, প্রথমে এই 3n আর 6n, 3n মধ্যে কী বোঝায়, না 3-এর মাল্টিপ্লিকেশন, আর 6n মানে কত, 6-এর মাল্টিপ্লিকেশন। তাহলে এদের কমন, মানে সবাই যদি থাকতে চায়, তাহলে কী করতে হবে, না ছোটো থেকে শুরু করতে হবে, 3n থেকে। তাহলে এক্স কী হবে, এক্স সাজ দ্যাট এক্স ইকুয়াল টু 3n, n বিলংস টু জেড হবে, এটা অ্যান্সার হবে, বুঝতে পারলে। কেন না, যদি এনের মানটা 1 বসাই, এনের মান যদি 1 হয় তাহলে হবে এক্স সমান 3 হবে, 2 বসালে কত হবে, 6 হবে। আর যদি এখানে এনের মানটা 1 বসাই তাহলে 6 থেকে আরম্ভ হবে। তাহলে যদি 1 থেকে এখানে শুরু করি, 6 থেকে বিটাকে, তাহলে 6, 7, 6, তারপর 12, 18 হবে। এখানে 3,
তাহলে দুজনকেই যদি একসঙ্গে রাখতে চাই আমরা, তাহলে এখান থেকে শুরু করতে হবে 3n থেকে, বুঝতে পারলে? তাহলে অ্যান্সার হবে 3n। এবার 27 নম্বর কোশ্চেন। 27 নম্বর কী বলেছে, এ সমান এ বি সি এর ঘাত সেটটি হবে বা পাওয়ার সেটটি কী হবে? পাওয়ার সেট বলতে কাকে বলে না, পাওয়ার সেট আগে আমরা প্রথম যে ভিডিওতে আমরা সব বলেছি কাকে কোনটা বলে। পাওয়ার সেট বলতে কি না, ধরো এখানে এটা দিয়ে শুরু করছি, এ সমান দেওয়া আছে এ বি সি, কটা পদ আছে? 3টে পদ আছে। এই পদগুলো নিয়ে, এই পদগুলো একটা করে নিয়ে অথবা দুটো করে নিয়ে অথবা 3টে নিয়ে যে সেটগুলো তৈরি হবে, সেই সেটগুলো নিয়ে আবার একটা সেট তৈরি হচ্ছে, তাকে বলে পাওয়ার সেট, বুঝতে পারলে? তার মানে এ সেটের উপসেটগুলি নিয়ে গঠিত সেটকে বলা হয় এর পাওয়ার সেট বা ঘাত সেট। আবার বলছি, এ সেটের উপসেটগুলি নিয়ে গঠিত সেটকে বলা হয় এ সেটের পাওয়ার সেট। তাহলে এর উপসেট কী কী হবে না, তাহলে পাওয়ার সেট পি অফ এ একবার লিখছি, এর উপসেট কী কী হবে? যে কোনো সেটের উপসেট হচ্ছে ফাই, তাহলে ফাই দিয়ে শুরু করবো প্রথম, কমা একটা করে নেবো প্রথমে, এ শুধু এ নিলাম, শুধু বি নিলাম, একটা হবে, এটা বি একটা উপসেট, সি একটা উপসেট, তার মানে সি একটা করে প্রথমে নিলে, তারপরে দুটো করে নেবে, তাহলে কী হবে? এ বি, এ কমা বি, তারপরে বি কমা সি হবে, এ বি বি সি, আর সি এ নেবো, সি এ, আর কি নেবো না 3টে নিয়ে যদি হয় তাহলে এ বি সি হবে, এ বি সি, বুঝতে পারলে? হয়ে গেল কমপ্লিট। এবার কটা হলো দেখো, 8টা হচ্ছে, 1 2 3 4 5 6 7 8, 8টা কেন হলো? এটার সূত্র আছে, পাওয়ার সেটের কটা পদ হবে না, একটা সেটে যদি এন নাম্বার অফ এলিমেন্ট ইন এতে যদি মোট পদ থাকে এন থাকে, তাহলে বলছে এর পাওয়ার সেটে পি অফ এ তার মানে এন অফ পি এ, হ্যাঁ, নাম্বার অফ এলিমেন্ট ইন পি এ মানে পাওয়ার সেটে কত হবে? 2 টু দি পাওয়ার এন হবে, 2 টু দি পাওয়ার এন। তাহলে এখানে কত ছিল? 3টে ছিল, 2 টু দি পাওয়ার 3 মানে 8টা হচ্ছে, মিলিয়ে দেখে নেবে যে হলো কিনা। এবার আসছি 28 নম্বর। 28 নম্বর কোশ্চেন দেখো। 28 নম্বর বলেছে এ সেটের ঘাত সেট পি এ যদি হয় তাহলে এইটা কেমন হবে? এটা লিখছি দেখো, 28টা দেওয়া আছে পি অফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, আবার পি, আবার ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ, আর একটা পি দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ফাই, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, আবার একটা ক্লোজ, একটা ক্লোজ, মানে এই ব্র্যাকেটটার সঙ্গে এটা হলো, এই ব্র্যাকেটের সঙ্গে এটা হলো। এবার কি করবে না, বলে দিচ্ছে মানে পি এ মানে হচ্ছে পাওয়ার সেট, তাহলে পি অফ এই লাস্টের মানে এখন প্রথম পিটা থেকে শুরু করব, তাহলে পি এটা থাকলো, হ্যাঁ, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এইটা কী হবে? পি অফ ফাই, ফাইয়ের উপসেট কটা হয়? একটাই হয়, ফাই সেটের উপসেট মানে শূন্য সেটের উপসেট একটাই, সেটা হচ্ছে ফাই নিজে, ঠিক আছে? যেহেতু প্রত্যেকটা সেটের একটা উপসেট হচ্ছে ফাই, সেই জন্যে ফাইয়ের উপসেট একটাই হয়, সেটা হচ্ছে ফাই। তাহলে এই যে ফাই সেটটা, এই ফাই সেটের উপসেটটা নিয়ে গঠিত সেটটা হচ্ছে ফাইয়ের পাওয়ার সেট। তাহলে ফাইয়ের পাওয়ার সেটটা কী হবে না, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফাই লিখব, ঠিক আছে? এটা এই ব্র্যাকেটটা এটা ক্লোজ করলাম, আর এই ব্র্যাকেটটা এখানে ক্লোজ করলাম, পরপর এবং হয়ে যাবে। আসছে এবার পি অফ এই পিটা নিয়ে করবো। এখানে দেখো, এখানে এই ফার্স্ট ব্র্যাকেটটা দিলাম, এই পি এর জন্য কী হবে না, এর একটা পদ আছে, এই সেটে এর একটা সেট মানে যে সেটটার পাওয়ার সেট বলছে সেটা হচ্ছে ফাই, এই একটা সেটের ভেতরে ফাই একটা পদ আছে, হ্যাঁ, তাহলে এর উপসেট কী হবে? ফাই নিচে একটা ফাই একটা হবে, যেহেতু ফাই সমস্ত সেটের উপসেট, কমা কী হবে না, এই যে ফাইটা এইটা নিয়ে একটা, বুঝতে পারলে? তাহলে এই দুটো নিয়ে মানে একটা হচ্ছে ফাই মানে অটোমেটিক যেটা হয় যে সমস্ত সেটের উপসেট হচ্ছে ফাই সেট, আর এটা একটা পদ আছে, এই পদটা কি না ফাই, হ্যাঁ, সেই ফাইয়ের জন্য কত হলো? একটা উপসেট হলো। তাহলে এইগুলো এই দুটো মিলিয়ে এই একটা পদ, এই মানে এই যে পাওয়ার সেটটা ছিল, এই পাওয়ার সেট দুটো পদ, এটা একটা পদ, এটা একটা পদ, ঠিক আছে? এবার আসছি লাস্ট মানে পি অফ এই যে সেটটা আছে, হ্যাঁ, এই ফার্স্ট ব্র্যাকেট এখানে হবে, এই ফার্স্ট ব্র্যাকেটের জন্য এই ফার্স্ট ব্র্যাকেট হলো। তাহলে এখন হচ্ছে পি পাওয়ার সেট অফ কত? এই সেটটার, এই সেটটার কে পদ আছে এখানে? এখন এই মুহূর্তে ফাই আছে, আর এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফাই আছে, তাহলে কি হবে না, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, প্রথমে এর জন্য একটা ফাই হবে, আর এই ফাইটা সেটের ভেতরে ঢুকবে, দুটো হলো, এই মানে যেটা সেটটা আছে সেটা একটা ফাইয়ের ভেতরে ঢুকবে, মানে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে ঢুকবে, এটা হলো, আর এরা দুজন মিলে একটা হবে, কী হবে না, ফাই কমা ফাই দিয়ে এইটার সঙ্গে এই যে ব্র্যাকেটটা এটা ক্লোজ হবে, বুঝলে? এটা হচ্ছে অ্যান্সার, বুঝতে পারলো তো? এটা ভালো করে একটু মন দিয়ে দেখবে, এখান থেকে শুরু করবে একে একে। আবার বলছি এই ফাই সেটটার উপসেট হচ্ছে ফাই সেটের উপসেট একটাই, সেই জন্যে এর উপসেটটা ফাই নিয়ে একটা সেট তৈরি হলো, সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফাই,
তারপরে এই সেটটা মানে এখন একটা সেট হচ্ছে একটা সেট যার ভেতরে ফাই একটা পদ আছে, তাহলে এই যে তার পাওয়ার সেট কী হবে, একটা ফাই হবে অটোমেটিক্যালি নিয়ম অনুসারে, আর এ একটা পদ থাকলো, তাহলে দুটো পদ হলো, দুটো পদ বিশিষ্ট সেট তৈরি হলো, তাহলে একটা পদ হচ্ছে ফাই, একটা পদ হচ্ছে এটা মানে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে ফাই। তারপরে এদের তাহলে দুটো পদ আছে, এ কটা মোট পাওয়ার সেটে কটা পদ আসবে, 2 মানে 4টা আসবে, 1 2 3 4টে এসে থাকো, তাহলে কে কে থাকবে, প্রথমে একটা ফাই থাকবে, আর এই ফাইটা সেটের ভেতরে ঢুকবে, এটাও সেটের ভেতরে ঢুকলে কী হবে, সেটের ভেতরে ঢুকেছি, আর এই দুটো মিলিয়ে একবার সেটের ভেতরে ঢুকেছি, তাহলে সবগুলো হয়ে গেল। বুঝতে পারলে? এবার আসছে 29 নম্বর দেখো। 29 নম্বর বলেছে কি, যে এ সমান এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং বি সমান এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর। আর মানে হচ্ছে রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা, এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 এগুলো, আর বাস্তব সংখ্যা সবগুলোই হবে অবাস্তব বাদে যেগুলো। আবার এখানে একটা বার দিয়েছে মানে একটা সীমা দিয়েছে, সেটা সীমাটা কি না, এক্সটা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 1 লেস ইকুয়াল টু 5। সেট দুটির মধ্যে কোনটি গণনযোগ্য অসীম এবং কোনটি গণনোত্তর অসীম সেট। হ্যাঁ, তাহলে অসীম সেট এখানে বোঝা যাচ্ছে, দেখো অঙ্কগুলো যত করবে তোমরা থিওরি সম্পর্কে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে সেট দুরকম আছে, সসীম আর অসীম। অসীম আবার দুরকম, অসীম হচ্ছে গণনযোগ্য অসীম, আবার হচ্ছে গণনোত্তর অসীম বা অগণনযোগ্য আনকাউন্টেবলটি ফাইনাইট। তাহলে দেখো গণনযোগ্য মানে এক্স বিলংস টু এন বলেছে, তার মানে এখানে এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার ক্যাপিটাল এন, তাহলে ন্যাচারাল নাম্বার কোনো 1 2 3 এগুলো হচ্ছে অসংখ্য পাওয়া যাবে। যদি বলে একটা ন্যাচারাল নাম্বার সেট তৈরি করো, তাহলে অসংখ্য সেট অসংখ্য পদ পাওয়া যাবে, 1 2 3 4 করে শেষ হবে না, কিন্তু এগুলো গণনযোগ্য, গোনা যাবে, তাই না? 1 2 কে গুনতে পারবো আমরা, যদি বলে 1 থেকে 100 পর্যন্ত তাহলে গুনতে পারবো, 1000 পর্যন্ত বলে গুনতে পারবো, লাখ পর্যন্ত বলে গুনতে পারবো, গণনযোগ্য, ঠিক আছে। কিন্তু এই যে এইটা বলেছে দেখো, বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা গোনা যায় না। বাস্তব সংখ্যা কী হবে না, একটা 1 আর 2 এর মাঝে অসংখ্য বাস্তব সংখ্যা আছে, এখানে বলেছে 1 আর 5 এর মাঝে, তাহলে অসংখ্য বাস্তব সংখ্যা এর মধ্যে আছে, সেগুলো গোনা যাবে না। হ্যাঁ, কেমন দেখো, ধরো 1.1 1.01 1.21 অসংখ্য অসংখ্য মানে গোনা যাবে না, সেই জন্য এইটা হবে বি সেটটা হবে গণনোত্তর অসীম সেট, আর এ সেটটা হবে গণনযোগ্য অসীম সেট। বুঝা গেল? এবার আসছি 30 নম্বর কোশ্চেন। দেখো খুব সুন্দর অঙ্ক, এক্স সমান দিয়ে আছে, ওয়াই সমান দিয়ে আছে, এক্স এই যে ডেল্টা চিহ্ন এটা মানে কি, এটা হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স। হ্যাঁ, সিমেট্রিক ডিফারেন্স ইংরাজিতে বলে, বাংলায় বলা হয় কি, বাংলায় বলে প্রতিসম অন্তর, ঠিক আছে, প্রতিসম অন্তর। তাহলে এখানে আমরা করছি এক্সট্রা দেওয়া আছে, তাকে লিখছি, এটা খুব সুন্দর অঙ্ক, 1 2 3 4 3 4 5 6। এক্স সমান হচ্ছে 1 2 3 4 এই 4টে পদ আছে, আর ওয়াই সমান দেওয়া আছে 3 4 5 6, ঠিক আছে, এই দুটো সেট আছে। দিয়ে বার করতে বলেছে এক্স, এটা প্রতিসম অন্তর ওয়াই, সিমেট্রিক ডিফারেন্স অফ ওয়াই। এটা মানে সংজ্ঞাটা কি, সংজ্ঞাগুলো জানতে হবে। তাহলে এক্স মাইনাস ওয়াই, এটা মানে সংজ্ঞা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এক্স থেকে ওয়াই বিয়োগ, দিয়ে একটা ব্র্যাকেট দেবে, ইউনিয়ন কত এক্স ওয়াই মাইনাস এক্স, তাহলে এক্স মাইনাস ওয়াই ইউনিয়ন ওয়াই মাইনাস এক্স। তার মানে এটা থেকে এটা বিয়োগ, ডিফারেন্স একবার, সেটের ডিফারেন্স আবার একটা সংজ্ঞা আছে বলছি এখনই, শুধু ডিফারেন্স মানে এক্স মাইনাস ওয়াইয়ের একটা আলাদা নোটিফিকেশান আছে, আলাদা সংজ্ঞা আছে, আর এক্স ডেল্টা ওয়াই এর আলাদা সংখ্যা, যেটা এখনই লিখলাম যে এক্স মাইনাস ওয়াই ইউনিয়ন ওয়াই মাইনাস এক্স। এবার করবো, দেখো এক্স মাইনাস ওয়াই কাকে বলে, এটা আবার বলছি, আগে বলেছি আবার বলছি, এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে এমন একটা সেট তৈরি হবে যেখানে যে পদগুলো থাকবে সেগুলো হচ্ছে এক্সে থাকবে কিন্তু ওয়াই থাকবে না। তাহলে এক্স মাইনাস ওয়াই মানে কি, যে সেটটা তৈরি হবে সেটা তার মধ্যে যে পদগুলো থাকবে সেগুলো এক্সের অন্তর্গত কিন্তু ওয়াইয়ের অন্তর্গত নয়, মানে ওয়াই থাকবে না এক্সে থাকবে, বুঝতে পারলে, ওয়াইয়ে থাকবে না এক্সে থাকবে। আর ওয়াই মাইনাস এক্স মানে কি, ওয়াইয়ে থাকবে এক্সে থাকবে না। তাহলে এক্সে থাকবে ওয়াই থাকবে না, কে দেখো এখানে 1 আছে, শুধু একটা এক্সে আছে কিন্তু ওয়াই নেই, দুইটা দেখো, দুইটা এখানে আছে কিন্তু এখানে নেই, দুইটাও আছে 1 আর 2, তাহলে 1 আর 2 হবে, এটা এখানে হবে 1 আর 2, 1 2, 3ও, হ্যাঁ 3 আছে 4ও আছে, তার মানে 1 আর 2 হলো, বুঝতে পারলে, 1 আর 2। আর ইউনিয়ন দিলাম, এটা কী হবে না, ওয়াই মাইনাস এক্স, ওয়াই আছে এক্সে নেই, কী হবে, 3 আছে 4 আছে 5 নেই আর 6 নেই, 5 আর 6, তাহলে 5 6, বুঝতে পারলে। আবার বলছি ওয়াই মাইনাস এক্স মানে ওয়াই আছে এক্সে নেই, তাহলে দেখো এখানে 5 আর 6 ওয়াই আছে কিন্তু এক্সে নেই, আর এক্স মাইনাস মানে এক্সে আছে ওয়াই নেই, 1 আর 2 এক্সে আছে কিন্তু ওয়াই নেই। এবার এদের ইউনিয়ন করলে কী হবে, ইউনিয়ন মানে হচ্ছে যে এটা একটা সেট, এ সেট, এটা বি সেট, তার মানে এর যে নতুন সেটটা তৈরি হবে সেখানে এ থাকবে অথবা বি থাকবে, কেউ না কেউ থাকবেই, তাহলে কী হবে, সবাইকে নিয়ে তো গঠিত সেট 1 2 5 6, অ্যান্সার হবে 1 2 5 6। পরে কোশ্চেন দেখো 31 নম্বর, এস সার্বিক সেট হলে এ ইউনিয়ন এস সমান এস এবং এ ইন্টারসেকশন ফাই সমান ফাই এর দ্বৈত অভেদ বা ডুয়েল আইডেন্টিটি দুটি কী হবে। খুব সুন্দর মজার অঙ্ক, দেখো ডুয়েল আইডেন্টিটি বলে একটা অংশ আছে, হ্যাঁ, সেটা যেখানে ডেফিনেশন দেওয়া আছে সেখানে আছে 31 নম্বর।
অঙ্ক। তাহলে দেওয়া আছে এ ইউনিয়ন এস সমান এস, এর দ্বৈত অভেদটা কী হবে? দ্বৈত অভেদটা কী হবে না, মনে রাখবে যে সার্বিক সেট যদি এস হয়, এটা এসটা হচ্ছে সার্বিক সেট, এগুলো মনে রাখতে, সার্বিক সেট। আর ফাইটা হচ্ছে কি নাল সেট বা শূন্য সেট। আর এটা মানে ইউনিয়ন, জানো সবাই ইউনিয়ন মানে বা জয়েন বলে। আর এটা হচ্ছে ইন্টারসেকশন, ঠিক আছে, ইন্টারসেকশন বা ছেদ বলে, ইন্টারসেকশন, ঠিক আছে, এইগুলো জানতে হবে। এবার কি করব না, এটা সংজ্ঞাটা, এটা থেকে দ্বৈত অভেদটা কী হবে না, দ্বৈত অভেদটা হবে এসটা হয়ে যাবে ফাইটা হয়ে যাবে এস, ইউটা হয়ে যাবে মানে ইউনিয়নটা হয়ে যাবে ইন্টারসেকশনটা হবে এটা, মানে এই দুটোর সঙ্গে চেঞ্জ হবে, ইন্টারচেঞ্জ হবে, মানে এটা থাকলে এটা হবে, এটা থাকলে এটা হবে, আর এইটার মধ্যে আবার এটা থাকলে এটা হবে, এটা থাকলে, বুঝতে পারলে? সহজ করে বুঝানো, এস থাকলে হবে, থাকলে এস হবে, আর ইউ থাকলে মানে ক্যাপ হবে, আর ক্যাপ থাকলে ইউ হবে, বুঝতে পারলে? ইউনিয়ন থাকলে ইন্টারসেকশন হবে। তাহলে আমার কী আছে দেখো, এটা কী লিখতে পারবো, তাহলে এটা সময় লিখবো এটা এই থাকবে, ইউনিয়নটা কী হয়ে যাবে, ইন্টারসেকশন হয়ে যাবে, এসটা হয়ে যাবে, আর এদিকেও এসটাকে হয়ে যাবে। তাহলে এর দ্বৈত অভেদ হচ্ছে এটা, বুঝতে পারলে? আরেকটা কী বলেছে না, এ ইন্টারসেকশন সমান দিয়ে আছে, এ ইন্টারসেকশন সমান দিয়ে আছে। তাহলে এখানেও দেখো এটা এই থাকবে, মানে যে অরিজিনাল যে সেটগুলো সেগুলো চেঞ্জ হবে না, এটা ইন্টারসেকশন আছে, ইউনিয়ন হয়ে যাবে, আর ফাইটা কী হয়ে যাবে, ফাইটা হয়ে যাবে এস সমান আবার ফাইটা এস হয়ে যাবে। তাহলে সহজ জিনিস, তাহলে ফাইটা হয়ে যাবে এস, এসটা হয়ে যাবে ইউটা হয়ে যাবে, ইউনিয়নটা হয়ে যাবে ইন্টারসেকশন, আর ইন্টারসেকশনটা হবে ইউনিয়ন। তাহলেই দ্বৈত হবে, এর দ্বৈত হবে হচ্ছে এটা, আর এর দ্বৈত হবে হচ্ছে এটা। তাহলে এই দুটো অ্যান্সার হবে, বুঝতে পারলে? এবারে 32 নম্বরে দেখো কী বলছে। 32 নম্বর দেখো, 32 নম্বর কোশ্চেন বলা হচ্ছে এ সমান এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর, মানে বাস্তব সংখ্যা, এক্স স্কোয়ার সমান 25 এবং 2x সমান 6, আর বি সমান দেওয়া আছে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর রিয়েল নাম্বার এক্স স্কোয়ার প্লাস 1 সমান 0 হলে এ ও বি সেট দুটির মধ্যে সম্পর্ক কী হবে? সমান হবে না অসমান হবে না হবে দুটোরই মান? কোনোটি নয়। এখানে দেখো তাহলে আসছে আমরা এক্সের মানটা এখানে কত আসবে, এক্স স্কোয়ার সমান 25, তাহলে এক্স স্কোয়ারের যদি 25 হয়, এক্স কত হবে না প্লাস মাইনাস 5 হবে। তাহলে আবার বলছি কি এবং 2x সমান 6, 2x 6 হলে কী হবে, এক্স সমান 3 আসছে, তাহলে কন্ট্রাডিকশন আসছে, মানে দুটো বিপরীত ধর্মী আসছে, একটাতে আসছে প্লাস মাইনাস 5, এটা আসছে শুধু 3, তাহলে দুটো একসঙ্গে হতে পারে না ধর্ম, অতএব এ সেটটা হবে সেট, বুঝতে পারলে? বি সেটটা দেখো এক্স বিলংস টু আর বলেছে, এক্সটা বাস্তব সংখ্যা, কিন্তু এক্স স্কোয়ার প্লাস 1 সমান 0, তাহলে এক্স স্কোয়ার সমান -1 আসছে, তাহলে কোনো বাস্তব সংখ্যার বর্গ কোনো দিন মাইনাস হতে পারে না, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার সমান -1 মানে কি না, এক্সের বর্গ হচ্ছে -1, তাহলে কোনো বাস্তব সংখ্যার বর্গ কখনোই মাইনাস হতে পারে না, অতএব এটাও নাল সেট। তাহলে এ সমান বি সমান হচ্ছে নাল সেট, এ সমান সমান বি, সি এর অ্যান্সারটা হবে, বুঝতে পারলে? 33 দেখো, 33 নম্বর বলেছে এক্স ওয়াই, এ সমান এক্স ওয়াই সাজ দ্যাট ওয়াই সমান 1/x, এক্স বিলংস টু কত আর -0, মানে সমস্ত রিয়েল নাম্বার 0 বাদে, আর বি সমান এক্স ওয়াই সাজ দ্যাট ওয়াই ইকুয়াল টু -x, এক্স বিলংস টু আর রিয়েল নাম্বার, সমস্ত রিয়েল নাম্বারের জন্য। তাহলে বলছে কোনটা হবে, হ্যাঁ, এর মধ্যে কোনটা অ্যান্সার হবে। তাহলে প্রথম কি বলেছে দেখো, এ সেটটা কী হবে, এ সেটটা বলা হয়েছে এক্স ওয়াই সাজ দ্যাট ওয়াই ইকুয়াল টু 1/x দিয়ে কমা এক্স বিলংস টু কত আর -0, মানে 0 বাদে বাকি সব আর এর মানগুলো নেবে, ঠিক আছে? এইবার কী করবো তাহলে, এটা সেটগুলো কেমন হবে, পদগুলো এ সেটের পদগুলো কেমন হবে দেখো, যদি স্বাভাবিক সংখ্যা আমি যদি মানে বাস্তব সংখ্যা 1 বসাই, যদি এক্সের মানটা 1 বসাই, তাহলে কি ওয়াইয়ের মানটা 1 হবে, 1, 1 হবে। যদি এক্সের মানটা 2 বসাই তাহলে কত হবে, 2, 1-এর 2 হবে, এই ধরনের আসবে। 3 বসালে কত হবে, 3, 1-এর 3 হবে, ঠিক আছে, এইভাবে আসবে। আর দ্বিতীয়টা কি বলেছে না, বি সমান কত হবে, বি সমান বলা হয়েছে যে এক্স ওয়াই সাজ দ্যাট ওয়াই ইকুয়াল টু -x, তার মানে এটা কেমন হবে, ওয়াই ইকুয়াল টু -x, তাহলে এটা যদি 1 হয় এটা -1 হবে, এটা যদি 2 হয় এটাকে -2 হবে, এটা 3 হলে -3 হবে। তাহলে দেখো যদি ইউনিয়ন করতে বলে তাহলে অনেকগুলো সেট পাওয়া যাবে, ইউনিয়ন হচ্ছে অনেকগুলো পদ পাওয়া যাবে। তাহলে এখানে বলেছে এ ইউনিয়ন বি সমান 5 বলেছে, এটা হতে পারে না। এ ইন্টারসেকশন বি সমান 5 বলেছে, ইন্টারসেকশন মানে কি এই দুটোর মধ্যে যেটা মিল আছে, কোনো মিল হবে কি, হবে না, কোনো মিল নেই, কারণ এখানে প্রত্যেকটা দেখো, এখানে প্রত্যেকটা এলিমেন্টে প্রত্যেকটা পদে ফার্স্ট কোয়াড্রেন্টটা সেকেন্ড কোয়াড্রেন্ট এই দুটো হচ্ছে অপোজিট সাইন আছে, আর এখানে কি দুটোই সেম সাইন আছে, যেহেতু ওয়াই সমান মানে দুটো সেম সাইন, এটা অপোজিট সাইন, তাহলে কোনো দিন এর মধ্যে মিল থাকবে না। অতএব এ ইন্টারসেকশন বি সমান 5 হবে, এ ইন্টারসেকশন বি সমান কী হবে 5, এটা অ্যান্সার হবে, ঠিক আছে? পরে কোশ্চেন আসছে 34-এর অঙ্কটা দেখো, এন স্বাভাবিক সংখ্যার সেট এবং এ বিলংস টু এন, তাহলে এন সমান যদি এটা হয়, এরকম একটা অঙ্ক আগে করেছি, ভিডিওতে দেখবে, তোমরা দেখে নেবে, তবুও এই ভিডিওতে একটু সংখ্যা বলে দিচ্ছি। এ হলে 2n ইন্টারসেকশন 5n কত হবে,
তাহলে দেখো 2n মানে এক্স এর জায়গায় 2 যদি হয় তাহলে কী হবে 2x হবে এটা সাজ দ্যাট x বিলংস টু n, ঠিক আছে। তার মানে 2x nটা স্বাভাবিক সংখ্যা, তাহলে 2 এর মানে 2x যদি হয় আর এক্সটা স্বাভাবিক সংখ্যা 1 2 করে যদি বসাই তাহলে কী হবে 2 4 6 8 এগুলো হবে। তার মানে এই an সমান হবে 2 4 6 8 10 এরকম হবে 2 এর গুণিতক। আর 5nটা কী হবে 5nটা হবে যদি 5 বসে 5n সমান কি 5x সাজ দ্যাট x বিলংস টু n, তাহলে 5 10 15 20 এরকম হবে। তাহলে এ সেটে প্রথম যেটা আসছে মানে 2n আসছে 2 4 6 8 10, আর বি সেটে আসছে কত 5 10 15 এগুলো আসছে। তাহলে এদের দুজনের ইন্টারসেকশনটা কত হবে? ইন্টারসেকশন মানে কি মিলটা আছে যেটা, মিল কখন হবে না মিল হবে এর যখন 10 পাওয়া যাবে, 2-এর মানে 2-এর একটা গুণিতক হচ্ছে 10 আর 5-এর একটা গুণিতক হচ্ছে 10, তাহলে 10 থেকে শুরু হবে, বুঝতে পারলে? 10 20 30 10 মানে প্রথম শুরুটা বার করতে পারলে বাকিগুলো পেরে যাবে, 10 20 30 এগুলো মিলবে, ঠিক আছে। তার মানে লসগু যাকে বলে সাধারণ মানে লঘিষ্ঠ সাধারণ গুণে লসগুলো এগুলো হয়। প্রথম বেরোবে কত 2 আর 5 লসগু হচ্ছে 10, 10 থেকে আরম্ভ 10 20 30। তাহলে এটা সংক্ষেপে লিখলে কেমন হবে, যেমন লেখা ছিল 2n ইন্টারসেকশন 5n সমান কী হবে না এটা হবে 10x হবে 10x সাজ দ্যাট x বিলংস টু n। তাহলে 10xটা আবার এই দিক থেকে লিখে হবে 10n হবে, তাহলে অ্যান্সার হবে 10n, বুঝতে পারলে? আগে একটা অঙ্ক আছে দেখবে, আবার দেখে নেবে। এবার 35 নম্বর অঙ্ক দেখো, 35 নম্বর বলেছে an, এখানে দেখো an দেওয়া আছে সমান প্রায় একই অঙ্ক ax সাজ দ্যাট x বিলংস টু n, আর bn বার করতে বলেছে বি এবং বলে দিচ্ছে হ্যাঁ bn ইন্টারসেকশন cn। এখানে বলেছিল 2n ইন্টারসেকশন 5n কত হয়েছিল 10n হয়েছিল। তাহলে কেন কি 10 হয়েছিল না 2 আর 5-এর লসগু হয়েছে 10, যেহেতু 2 আর 5 পরস্পর মৌলিক তাহলে 10n হয়েছিল। এখানে তুমি দেখো বি আর সি এটা আমরা কি এখন এই মুহূর্তে জানি না, এত পর্যন্ত পড়েছি এখানে জানি না যে বিসি কি, কিন্তু তারপরে বলে দিচ্ছে যেখানে বিসি বিলংস টু এন এবং পরস্পর মৌলিক, তাহলে বিসি পরস্পর যদি মৌলিক হয় তাদের লসগু কত হবে বিসি হবে, দুটো পরস্পর মৌলিক সংখ্যা লসগু হচ্ছে তাদের গুণফল, তাদের লসগু হবে বিসি। তার মানে অ্যান্সারটা হবে এই যদি এটা শুধু করতে চাই বিএন ইন্টারসেকশন সিএন সমান কত হবে বিসিএন হবে। যেমন এখানে 2n ইন্টারসেকশন 5n দুটো পরস্পর মৌলিক ছিল তাহলে এটা 10n হচ্ছিল, এখানে এমনি বিএন ইন্টারসেকশন সিএন কত হবে বিসিএন হবে, কিন্তু ডি আছে কত ডিএন, তাহলে বিসি সমান ডি হবে, অ্যান্সার বিসি সমান ডি, এটা অ্যান্সার হবে তাহলে ডি সমান বিসি, বুঝতে পারলে? ভালো করে বলছি আবার দেখো, যখন এ এন এবং বিএন দেওয়া আছে তাদের ইন্টারসেকশন করলে কী হবে না এ আর বি এর লসগুটা হবে, যদি এ বি পরস্পর মৌলিক হয় তাদের লসগ হবে এ বি, হ্যাঁ, আর বিসি থাকলে বিসি হবে, এখানে বিসি আছে তাহলে লসগ বিসি, তাহলে এখানে ডি আছে বিসি সমান ডি হবে, ঠিক আছে। এবার আসছি 36 নম্বর অঙ্কটা কী আছে দেখো, 36 নম্বরে বলেছে যে কোনো তিনটি সেট এ বি সি এর জন্য যদি এ সাবসেট অফ বি হয়, মানে এটা হচ্ছে প্রপার সাবসেট অফ বি, তার মানে এটা পুরোপুরি বি এর মধ্যে ঢুকে আছে হয়, তবে কোনটা হবে? অপশান 4টে অপশান দেওয়া আছে দেখে নাও। আর আমরা ছবি এঁকেছি দেখো একটা, এটা হচ্ছে এটা এ ভিতরেরটা আর বাইরেটা হচ্ছে বি, তাহলে এটা পুরোপুরি বি এর ভেতরে ঢুকে আছে, তার মানে এটা বোঝাচ্ছে যে এইচ প্রপার সাবসেট অফ বি, হ্যাঁ, ঠিক আছে। তাহলে সি একটা সেট নিচ্ছি আমি, ধরো একটা সি এরকম একটা সেট নিলাম সি, তাহলে এখানে দেখা আছে দেখো সি মাইনাস বি সি মাইনাস এরকম দিয়ে অপশানগুলো দেওয়া আছে, তাহলে যদি আমরা সি মাইনাস এ করি কত হবে না সি মাইনাস এ, এটা কী হবে এটা মানে হচ্ছে সিতে আছে এতে নেই, তার মানে কত হবে এটা এ আর সি মানে হচ্ছে এটা, তাহলে এটা বাদ যাবে, এটা এই অংশটা হবে সি মাইনাস এ, বুঝলে সি মাইনাস এ, আর সি মাইনাস বিটা কী হবে না এই যে এখানটা মানে সিতে আছে বিতে নেই এই জায়গাটা হবে, তাহলে যেটা প্রথমে এঁকেছিলাম সেটা বেশি আর পরে যেটা আঁকলাম সেটা ছোটো, আর পরেরটা হচ্ছে আগেরটার মধ্যে আগে যেটা আঁকলাম তার মধ্যে কন্টেন্ট করছে, তার মানে পরে যেটা করলাম মানে সি মাইনাস বি ইজ এ সাবসেট অফ সি মাইনাস এ, বুঝতে পারলে? তাহলে সি মাইনাস বি ইজ প্রপার সাবসেট অফ সি মাইনাস বি, এটা সি মাইনাস এ সরি সি মাইনাস বি ইজ সাবসেট অফ সি মাইনাস এ প্রপার সাবসেট। আবার বলছি এটা আছে বি, এটা হচ্ছে ভেতরটা হচ্ছে এ, তাহলে যেহেতু বলা হচ্ছে এই সাবসেট প্রপার সাবসেট অফ বি, তার মানে এটা পুরোপুরি বি এর মধ্যে ঢুকে আছে। সিটা এরকম একটা আঁকলাম, তাহলে সি মাইনাস বি কত হবে, সি মাইনাস বি হচ্ছে এই অংশটা দেখো এঁকেছি, মানে সিতে আছে বিতে নেই, মানে এই অংশটা এই যেটা গাঢ় করা আছে এই জায়গাটা, তাহলে সি মাইনাস বি, আর সি মাইনাস এ কোনটা সি মাইনাস এ হচ্ছে এটা এখান থেকে আরম্ভ হচ্ছে মানে এখান থেকে, তাহলে এই বড়টার মধ্যে এইটা ছোটোটা আছে, তাহলে সি মাইনাস এটা হচ্ছে সুপার সেট আর এটা হচ্ছে প্রপার সাবসেট, তাহলে সি মাইনাস বি এই যে প্রপার সাবসেট অফ সি মাইনাস এ, এর অ্যান্সার হবে, বুঝতে পারলে? 37 সংখ্যাটা দেখো, যে কোনো তিনটি সেট এ বি এবং সি এর জন্য এ ইজ প্রপার সাবসেট অফ বি হয় তবে কোনটা অপশান হবে, ঠিক আছে। এগুলো ইউনিয়ন এ ইউনিয়ন সি প্রপার সাবসেট অফ বি ইউনিয়ন সি, তারপরে ইন্টারসেকশন দিয়ে দেওয়া আছে,
এ ইউনিয়ন সি সমান এ, এগুলোর মধ্যে কোনটা হবে দেখো। তো ছবি আঁকছি, দেখো ছবি এঁকেছি আমরা একটা 37 নম্বরে। এটা যদি এ হয়, হ্যাঁ, আর এই বড়টা বি ধরলাম, তাহলে বি এর মধ্যে এটা কন্টেন্ট করছে, মানে এই সাবসেট প্রপার সাবসেট অফ বি, ঠিক আছে। আর সি একটা সেট, এটা নিলাম সি। তাহলে এই জায়গাটা দেখো, এইখানটা এটা হচ্ছে কত, এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি। আর বি ইন্টারসেকশন সি কত হবে না, বি গোটার এটা, তাহলে তার সঙ্গে এটা এই অংশটা হবে, মানে এখান থেকে আরম্ভ করে একদম এই জায়গাটা, বুঝতে পারলে। তাহলে প্রথমে এঁকেছিলাম এই অংশটা, আর এ মাইনাস সি, এ ইন্টারসেকশন সি, আর বি ইন্টারসেকশন সি হচ্ছে এই অংশটা, মানে একদম ওইটাকে নিয়ে কভার করে এটা আসছে এখান থেকে এতটা, বি এর সঙ্গে সি এর মিল আছে একটা। তাহলে এই প্রথম যেটা এঁকেছিলাম এই অংশটা, গাঢ় অংশটা, এটা হচ্ছে এর মধ্যে কন্টেন্ট করছে, এর মধ্যে থাকছে। তাহলে কি হবে না, এ ইন্টারসেকশন সি ইজ প্রপার সাবসেট অফ বি ইন্টারসেকশন সি, এটা অ্যান্সার হবে, ঠিক আছে। এ ইন্টারসেকশন সি ইজ এ প্রপার সাবসেট অফ বি ইন্টারসেকশন সি, মানে এটা বি এর অপশানটা আছে, এটা অ্যান্সার হবে।